ফোনটাকে আমি চারিদিক থেকে দেখছি, ছোট্ট একটা স্ক্র্যাচ পর্যন্ত নেই। নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়েছি আপনাদের সামনে। কথা দিয়েছিলাম আর একটা ফোনের আনবক্সিং করে দেখাবো। এটাও সেকেন্ড হ্যান্ড ফোন, এবং ফোনটা ইনক্লুডিং বক্স, 64 GB iPhone 11। এটা আমি রিসেন্ট পারচেজ করেছি। iPhone 7টা খুব ভালো লাগলো ব্যবহার করে, তারপরে আমি iPhone 11 একটা পারচেজ করলাম, যাতে আইফোনের দিকে আমি শিফট হতে পারি। কারণ সত্যি কথা বলতে কি, নতুন ফোন কিনে ভিডিও দেওয়ার মতো ইকোনমিক্যালি কন্ডিশন আমার নেই। তাই পুরনো ফোনের উপরে রিভিউ দেওয়াটাই আমার মতে বেটার। বা আরো অনেক ধরনের মোটিভেশন বা ইন্সপায়ারেশন ভিডিও আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকে 2023 সালে 2019 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখে রিলিজ হওয়া ফোন, মতলব নয়, 3 বছর 3 মাস। দেখা যাক। তো আমি এটা বক্সটা আপনাদের সামনে ঝটপট করে ওপেন করে দেখাচ্ছি, বক্সে কি কি আছে, কি পাওয়া গেছে, কি পাওয়া যায়নি। হয়ে যাক আনবক্সিং। বক্সের মধ্যে একটা ফোন আছে, কিন্তু ফোনটা কোনো প্লাস্টিক বা ওই জাতীয় কভারের মধ্যে নেই। এই ফোন এছাড়া রয়েছে একটা একটা আমি অ্যাড্রেসটা ঢাকার জন্যই ইয়ে করলাম, একটা 6 মাসের ওয়ারেন্টি এবং বিল। আশা করি আপনারা নিচের অ্যামাউন্টটাও দেখতে পাচ্ছেন যে কত টাকায় আমার এটা কেনা। চলে গেল। ফোনের মধ্যে রয়েছে একটা লাইটনিং কেবল। লাইটনিং কেবলটা দেখেই বোঝা যাচ্ছে যেটা ইউজড, মতলব ব্যবহার করা, হয়তো এর ফোনের অরিজিনাল। কিন্তু আর একটা জিনিস আমাকে অবাক করলো, iPhone 11-এর সঙ্গে চার্জার আসে কিনা এটা আমি জানি না, কারণ 10-এর সঙ্গে তো চার্জার ছিল না। একটা চার্জার এবং একটা সিম ইজেক্টর টুল, এটা আমার এই বক্সের মধ্যেই পাওয়া গেছে। জানি না এটা আমাকে কেন দিয়েছে, বা এটা পাওয়া যাবে যেত কিনা। যাই হোক, আমি ফোন এগুলো সরিয়ে রাখি এখন। এবারে ফোন অন করি, অন করে দেখা যাক। বন্ধুরা, আমার মনে হয় আমি যে রুমটায় বসে ভিডিও তৈরি করছি, হয়তো পর্যাপ্ত আলো নাও পেতে পারে। কারণ একটা ভিডিও বানাতে হলে চারদিক থেকে যে ধরনের লাইটের প্রয়োজন হয়, আমার রুমের মধ্যে যেটুকু লাইট সেইটুকু দিই। আশা করি বুঝতেই পারছেন, আমি এর আগের ভিডিওতেই বলেছি যে আমি চাকরির স্থল থেকেই এইগুলো করছি। তো যাই হোক, ফোন অন হয়ে গেছে। ফোনের প্রথমেই বলি, রাইট সাইডে ফোনের ডিজাইন সম্বন্ধে বলে নিই আগে। ফোনের ডিজাইন মেটাল বডি, গ্লাস ফ্রন্ট এবং গ্লাস ব্যাক। তো ফোনটাকে আমি চারিদিক থেকে দেখছি, ছোট্ট একটা স্ক্র্যাচ পর্যন্ত নেই। যে একটা স্ক্র্যাচ আছে, ফোনটাকে আমি চারোদিক থেকে দেখছি, এমনকি বডি, যে কোনো ফোনের সমস্ত দিক থেকে ফোনের কোথাও কোনো একটা ডেন্ট, স্ক্র্যাচ, ডেন্ট তো ছেড়েই দিন, একটা স্ক্র্যাচও আমি পাইনি। তাই আমি আপনাদের বলতেই পারি, যদি এইরকম কন্ডিশনের ফোন আমি যে দামে নিয়েছি সেই দামের মধ্যে আপনারা পেয়ে যান, বা তার থেকে 1-2 হাজার টাকা বেশিও হয়,
তাহলে চোখ বুজে কিনে ফেলতে পারেন। রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, উপরের দিকে পাওয়ার বাটন, আর নিচের দিকে সিম ট্রে। নিচের দিকে এটা আইফোন 11, আমি যতটুকু জানি সিঙ্গেল সিম, এবং কিন্তু এটা ডুয়েল সিমের কাজ করতে পারবেন। এই কারণেই করতে পারবেন যে একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম এর মধ্যে ব্যবহার হয়। লেফট সাইডে রয়েছে ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, এবং এর আগে যেটা বলেছি আপনাদের যে সাইলেন্ট মোডের একটা অপশন বাটন, সাইলেন্ট এবং রিং। পিছনে রয়েছে 12 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড কাম ডেপথ। এছাড়া রয়েছে অ্যাপেলের লোগো। ফ্রন্টে 12 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা। ফোন অন হয়ে গেছে, যাওয়া যাক অ্যাবাউট ফোনে। iOS ভার্সন 16.2 মিনস একেবারে লেটেস্ট। চলে যাই ব্যাটারির দিকে, যেটা মেন। আমার এখানে ব্যাটারি হেলথ কন্ডিশন হচ্ছে 94%। তো 94% মানে হচ্ছে ব্যাটারি ওকে। তো যাই হোক, এই 11 4 GB র্যাম এবং 64 GB এর ইন্টারনাল মেমোরি। আপনারা সবাই জানেন যে আইফোনে এক্সটার্নাল মেমোরির কোনো বন্দোবস্ত নেই। বাকি সব যেগুলো আছে সেসব তো ক্যামেরার ছবি টবিগুলো, যেগুলো ধরুন দু একটা ছবি আমি তুলেওছি, তো সেইগুলো আমি আপনাদের শেয়ার করব। পুরোটা বাকিটা হয়তো 1 মাস 20 দিন ব্যবহার করার পরে আর একটা রিভিউ আমি এর উপরে দেব, ফোনটা আমি ব্যবহার করে কি কি বুঝলাম। ফেস আইডি, আপনি যদি ফেস আইডি, যেমন ধরুন আমি ফেস আইডি অ্যাক্টিভেট করেছি, যেমন এইখানে আমি যদি আমার মুখের সামনে ধরি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন লক খুলে যাচ্ছে। আমি যখনই একে ইয়ে করবো, দেখুন সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে, দেখুন অটোমেটিক্যালি খুলে যাচ্ছে। ফেস আইডিতে অ্যাপেলের মানে ভীষণ 0.25 সেকেন্ডের মধ্যে এই ফেস ডিটেক্ট করে নিচ্ছে এবং খুলে দিচ্ছে, খুব কুইক। যাই হোক, আমি বেশি কিছু এর মধ্যে তো দিতে পারবো না, কারণ এখনো আমি খুব একটা বেশি ইউজ করিনি। তাই মোটামুটি ফোন সম্বন্ধে একটা ধারণা আপনাদের দিলাম। মাঝে মাঝে মোবাইলের উপরে আমার উপরে যে লাইটটা জ্বলছে তার ছবি আসছে, বুঝতে পারছি হয়তো একটু অসুবিধা হচ্ছে, তবুও যাই হোক যতটুকু পারলাম দিলাম। ভাইকে সাহায্য করুন সাবস্ক্রাইব করে, ভিডিও লাইক করে ও শেয়ার করে। যাই হোক, আজকের দিনে 2023 সালে আইফোন 11 ব্যবহার করাটা খুবই, কোনো অসুবিধা নেই। আমি সিমও লাগিয়ে দেখাচ্ছি, আমি সিমটা ইউজ করে দেখাচ্ছি। আমি একটা সিম লাগানো হয়ে গেছে। আচ্ছা, সিমের নেটওয়ার্কও এসে গেছে। তবে আরেকটা কথা আপনাদের সবাইকে বলে রাখি, কেউ যদি মনে করেন যে এখন তো 5G চলে এসছে, তাহলে আমি অ্যাপেল 11 কেন নেব, এটা তো 4G। কিন্তু সত্যি কথা বলতে কি, 5G সিম আমার কাছেও রয়েছে, 5G মোবাইলও আমার কাছে আরেকটা রয়েছে, 5G নেটওয়ার্কও আমার চলছে। কিন্তু সত্যি কথা যদি বলি,
যে সেই নেটওয়ার্কে এমবি তো ভুলে যান, কেবিতে ডাউনলোড হচ্ছে। আমার যখন অফিসিয়ালি কোনো ফাইল ডাউনলোড করছি তখন সেটা কেবিতে নেমে আসে। এবং আমি এই ভিডিওটা যে মোবাইল থেকে রেকর্ডিং করছি সেই মোবাইলেই আমার 5G সিম লাগানো আছে। যাই হোক, ওই মোবাইলের আর একটা হয়তো ব্যবহারিক রিভিউ আমি আপনাদের দেব সময় করে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।